জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন সংস্কার এবং উচ্চ কক্ষ গঠনের প্রক্রিয়া নিয়ে ঐকমত্য কমিশনের সাথে আলোচনায় একমত হতে পারেনি রাজনৈতিক দলগুলো। সংবিধানের ৬৫ অনুচ্ছেদ বিলোপ করে প্রত্যেক দলকে অন্তত ২৫% নারীদের সরাসরি ভোটে নির্বাচনের প্রস্তাব কমিশন দিলে তা প্রত্যাখ্যান করে রাজনৈতিক দলগুলো। এছাড়া উচ্চকক্ষ গঠন প্রক্রিয়া নিয়েও একমত হতে পারেনি তারা। কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ জানিয়েছেন, এ বিষয়ে আলোচনা করে একটি ঐক্যে পৌঁছানোর চেষ্টা করা হচ্ছে। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। আলোচনার জন্য রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবিধান সংস্কার বিষয়ে ঐকমত্য কমিশনের সাথে আলোচনার ১৩তম দিনের বিষয়বস্তু ছিল সংরক্ষিত নারী আসন সংস্কার এবং উচ্চ কক্ষ গঠন। এতে সংবিধানের ৬৫ নম্বর অনুচ্ছেদ বাতিল করে প্রত্যেক দলকে অন্তত ২৫% সরাসরি নারী প্রার্থী দেওয়ার প্রস্তাব করে কমিশন। এর বিরোধিতা করে ৫০টি আসনের বদলে সংরক্ষিত নারী আসন ১০০টি করার প্রস্তাব দেয় রাজনৈতিক দলগুলো। আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে নানা প্রশ্নে ভিন্নমত থাকলেও এই প্রশ্নে সাধারণ ঐক্যমত ছিল এটাকে ১০০তে বৃদ্ধি করা হবে। গোটা ব্যাপারটাই তারা উল্টোভাবে হাজির করেছেন। নতুন প্রস্তাবে ১ নম্বর বলেছেন জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন বিলুপ্ত হবে। আমরা ঘোরতর দ্বিমত করেছি। টার্মস অফ রেফারেন্সের বাইরে যে ঐকমত্য কমিশন প্রতিনিয়ত নতুন নতুন ইনোভেশন নিয়ে আসছে, বাইরের একটা অংশ ওনাদেরকে আপনার বিভিন্ন রকম প্রস্তাবনা দেওয়ার ব্যাপারে প্রভাবিত করছেন এবং আমরা আলোচনার টেবিলে সেটা বুঝতে পারি। পরে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা গঠন নিয়ে কমিশনের সাথে আলোচনা হয় রাজনৈতিক দলগুলোর। উচ্চকক্ষের ব্যাপারে ঐক্যমত্যে পৌঁছায় দলগুলো। তবে কোনো কোনো দল সরাসরি জনগণের ভোটে উচ্চকক্ষের প্রতিনিধি নির্বাচনের প্রস্তাব দেয়, আর কোনো কোনো দল নিম্নকক্ষের প্রতিনিধির ভোটে উচ্চকক্ষ গঠনের প্রস্তাব দেয়। কার্যকর উচ্চকক্ষ বাস্তবায়নের জন্য উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে প্রতিনিধিত্ব ঠিক করার বিধান অবশ্যই আমাদেরকে একমত হতে হবে। যারা এই বিষয়গুলোতে একমত হতে চান না তারা আসলে পূর্বেকার যে সিস্টেম সেটাকেই তারা সামনের থেকে কন্টিনিউ করে নিয়ে যেতে চান। মোর দেন 2/3 অলরেডি পিআর বাই ভোটার্স আপার হাউজে ঐকমত্য পোষণ করেছি। আমরা ৩২টা দল, ৩১টা দল একমত, একটা দল দ্বিমত। তাহলে এটাকে কি বলবো, আমরা কনসেনসাস বলবো, একমত হয়েছে বলবো, না হয় নাই বলবো? উচ্চ কক্ষের ধারণায় যদি ঐকমত্য না আসে সেই ক্ষেত্রে কি করা যায় সেই সিদ্ধান্ত হয়তো পরে হবে, কিন্তু এখনই যদি অভিযোগ করা হয় যে উচ্চ কক্ষকে দুর্বল করা, যেখানে উচ্চ কক্ষ গঠিত হয় না সেখানে সবল এবং দুর্বল করার প্রশ্ন তো আসে না। মোনালিসা হেভি ফ্লো ১৫ পিস প্যাকেটের সাথে ৮ পিসের একটি প্যাকেট একদম ফ্রি। কমিশনের সহসভাপতি আশা করছেন শিগগিরই এই দুই বিষয়ে ঐকমত্য গঠন সম্ভব হবে। জুলাইয়ে ঘোষিত হবে জাতীয় সনদ। আমরা আশা করছি যে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে পাওয়া প্রস্তাব, আমাদের উত্থাপিত প্রস্তাব অর্থাৎ কমিশনের উত্থাপিত প্রস্তাবকে মিলিয়ে সমন্বয় করে আমরা একটি গ্রহণযোগ্য জায়গায় যাওয়ার জন্য চেষ্টা করতে পারব। এখনও আমরা চেষ্টা করছি, এই আশাবাদ আমাদের আছে যে জুলাই মাসের মধ্যে আমরা একটি জাতীয় সনদ তৈরি করব। সংলাপে বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলন, সিপিবি ও গণসংহতি আন্দোলন সহ 30টি রাজনৈতিক দল অংশ নেয়। মঙ্গলবার আবারও এই দুই বিষয়ে রাজনৈতিক দলগুলোর আলোচনা হবে। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা।